আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখুন আমি আমার তৈরি জুয়েলারির সাথে জীবনে প্রথমবার আমি নিজের বানানো হার পরেছি। জানেন, আমি অনেক কিছু বানিয়েছি কিন্তু পরার আত্মবিশ্বাস পাইনি। কিন্তু এই হারটা কেমন যেন আমার কনফিডেন্স জাগালো। জানেন এটা বানানোর কাহিনী? চলুন তাহলে বলি। একদিন আমি অনলাইনে জুয়েলারি দেখছিলাম, দেখতে দেখতে হ্যান্ডমেড জুয়েলারি দেখতে পাই, দেখে আকর্ষিত হলাম খুব। জানেন, তারপর ভাবলাম আমিও এইরকম ট্রাই করব। তারপর কাছে কিছু পয়সাও ছিল, তাই দিয়ে কেলে এক প্যাকেট কিনেই নিলাম। তারপর কিছুটা ব্যস্ত থাকার জন্য কিছু বানানো আর হয়ে উঠছিল না, দিয়ে এই রিসেন্ট একটি ভিডিও দেখলাম হ্যান্ডমেডের, তাই দেখে আমি শুরু করেই ফেললাম। না হলে আমার ভীষণ ভয় হচ্ছিল, জানেন, যে পারবো তো, সবটা নষ্ট হয়ে যাবে না তো। তারপর সব ভয় কাটিয়ে ফাইনালি চেষ্টা করতে বসে পড়েছিলাম। তারপর প্রথম প্যাকেট থেকে যখন কেলেগুলো বের করে হাতে নিয়েছিলাম, তখন জানেন মনটা কেমন বলে উঠলো যে না, এটা আমি পারবো না। ভাবতে ভাবতে কিন্তু মাখাতে থাকলাম ভালো করে, দিয়ে দেখি না, এটা তো আমি ব্যবহার করতে পারবো। তারপরে আস্তে আস্তে আমি আমার কল্পিত ডিজাইনটা করার চেষ্টা করি, কিন্তু দেখি না, আমার কাছে অত পর্যাপ্ত কেলে তো নেই। তারপর এই যে যেমন হলো সেরকমই করলাম। আর জানেন আমি ফুলের পাপড়ি করা কখন শিখলাম? একদম লাস্ট পাপড়িটা বানাতে গিয়ে পাপড়ির শেপ দেওয়া শিখলাম। সেম ফুলটাও আমি একদম জয়েন্ট করতে পারছিলাম না, জানেন, ওটাও একদম লাস্টে গিয়ে শিখলাম। তবু শিখতে পেরেছি, অনেকটাই বুঝতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তারপরে আমার এই জিনিসটিকে এইটুকুই সৌন্দর্য আমি দিতে পারলাম। আর দেখুন, কথা বলতে বলতে ফুল প্রসেস তো নয়, কিছু কিছু অংশ দেখাতে পারলাম। আর জানেন আমি এটাই কোনো রকম ভার্নিশ ইউজ করিনি, তাও কি দারুণ গুলো করছে, তাই না বলুন?